গোপালগঞ্জ থানার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নে নয়া মসজিদ কাতুয়ালপুর কটারপাড়া নামক স্থানে মিলল ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ। কে বা কারা তাকে হত্যা করেছে সেই বিষয়ে কোনো কিছু এখন পর্যন্ত জানা যায়নি, এমনকি ওই ব্যক্তির পরিচয়ও পাওয়া যায়নি। বর্তমানে ওই যুবকের লাশটি গোপালগঞ্জ থানায় ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের সদস্য হাফিনা বেগম ও আমার আরও আশপাশ বাইরে সবাই ফোন দিয়েছেন। ফোন দেওয়ায় আমি এইমাত্র আসা দিলাম যে এটা লোক ফাঁস লাগাইল জুলাইল অবস্থায় দেখে তো ওরে তো চিনা যান না। লোকটা হয়তো আমাদের আশপাশে কেউ নাই, আশপাশে তাহলে তো সবাই চিনলো না। মর্মান্তিক এই দুর্ঘটনা দেখে তো খুব আমরা মর্মাহত। এইভাবে কোনো ঘটনা তো আমাদের এই এরিয়া তন্ত্রপক্ষে এইভাবে কোনো ঘটনা হয়েছে না। লোকের সাথে সাথে আমার সদস্য গোলাপগঞ্জ থানার মডেল ইনচার্জ সাহেবের কাছে ফোন করা হয়েছে। আমিও যোগাযোগ করলাম, ফোন ধরতেছেন না। আশা করি অবশ্য যোগাযোগ হবে, ইনশাল্লাহ তারা আসবেন। আসিয়া আসলে অবশ্যই এই বিষয়টা উদ্ঘাটন করা হবে। দেখাতে পারছি না, তারপরেও আমি অনেক দূর থেকে চেষ্টা করছি। যেন মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ থানার ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন হেতিমগঞ্জের ঠিক সামনে যে নয়া মসজিদ কোতোয়ালপুর কটারপাড়া নামক স্থানে আমি আছি। সেখান থেকে সরাসরি লাইভ ধারণ করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন হাজারো উৎসুক জনতার ভিড় এই মুহূর্তে। কেউ বলতে পারছে না, শনাক্ত হয়নি লাশটি, কেউ সঠিকভাবে বলতে পারছে না। এবং একটি জুপের মধ্যে রাস্তার আপনাদেরকে একটু আমি লোকেশন দেখানোর চেষ্টা করছি। নয়া মসজিদ কোটারপুর যে ব্রিজ, কটারপাড়া যে ব্রিজের ঠিক সামনে ক্ষেতের জমিনে বা অর্থাৎ গাছরোয়া একটি বটবৃক্ষ জায়গায় কিন্তু অন্ধকার, হয়তো রাত্রের বেলা সেই ঘটনাটি ঘটেছে। অনেক ভিতরে কিন্তু জুপের মধ্যে সেই লাশটি দেখতে পায় অত্র এলাকার সাধারণ জনগণ। অর্থাৎ সবাই কিন্তু ভোরবেলা কিন্তু প্রত্যেকের কৃষি কাজের জন্য কিন্তু বের হয়েছেন এবং এমন অবস্থায় কিন্তু শেষে তারা দেখতে পায় কিন্তু সেই লাশটি। সিলেট 9 সেখান থেকে তারা দেখতে পায়। আসলে এটা খেয়ে দিয়েছে কিলা ফলা কেউ কিছু কইতে পারেন না। গাছ তুলাতে ইয়া বাচ্চা নাইনি। আমি প্রত্যক্ষদর্শী একজন মুরব্বীকে পেয়েছি। উনি বলছেন যে সঠিকভাবে বলতে পারছেন না কে দেখেছে, বা অনুমান করে বলছেন যে ছোট্ট ছোট শিশুরা আসলে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমাদের গৃহপালিত পশুর জন্য যে ঘাস রোপণ করা হয়, সেখান থেকে হয়তো ঘাস উত্তোলনের জন্য এসেছিল এবং দেখতে পায় সেই মরদেহটি। এবং তাৎক্ষণিকভাবে এলাকায় চিল্লা চেঁচামেচি করার জন্য ওই এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে ঘর থেকে বের হয়ে আসে এবং উৎসুক জনতার ভিড়ে এই মুহূর্তে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখেছি তারা কিন্তু আমি একটু জেনে জানার চেষ্টা করব কি হয়েছিল, সঠিক তদন্ত নয়। প্রথমে খেয়ে দিয়েছেন বা খারা দিয়েছেন একটু কইতে বলছো তো তুমিও ফলা দেখলেন তুমি দিয়ে আসছো খেয়ে তো সাক্ষী না আমি সরাসরি কামাল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি কি হয়েছিল বা আপনি কি জানেন বা সঠিকভাবে। আমি সঠিক জানি না, শুনে আসছি। আচ্ছা, তাই শুনছি যে এখানে গাছ কাটা অনেক লোক আসে, তো চিল্লি শুনে তো সেইয়া দেখি যে ওইখানে লাশ একটা। এই পর্যন্ত আপনি এই ঘটনা শুনে আপনি আসছেন? হ্যাঁ, শুনে আসতেছি। আইসা থেকে অনেক লোকজন আছে, গিয়ে দেখি যে এখানে লাশ। চিনতে পেরেছেন? না, চিনার কোনো রকম নেই। অনুমান করতে পারছেন কি আমাদের আশপাশে? না, আশপাশের তো কেউ শনাক্ত করা যাচ্ছে না, অনেক লোক আছে তো। আমাদের গোলাপগঞ্জ থানা কি ইনফর্ম করা হয়েছে? ও মেম্বার নিয়ে আসছে, মেম্বার নিয়ে ওসি স্যারের কাছে বোধহয় ফোন দিছে, এখনো প্রশাসন আসে নাই। হ্যাঁ, স্থানীয় ইউপি সদস্য এই মুহূর্তে এসেছেন ঘটনাস্থলে। আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব উনি কিভাবে জানলেন বা ঘটনাস্থলে এখনো পর্যন্ত উনি এই লাশটিকে মরদেহটিকে কিন্তু শনাক্ত করতে পেরেছেন কিনা একটু আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।
আমি খাওয়াত আসলাম, আমার মামা একজনে গিয়া কইরা কইরা বেঠি তোমরা খাওয়াত, ও কঠালপাড়া ফুলের সামনে অন্য মাঝে জুলাইল মানুষ একজন। আমার মেয়ে খর মনে হয় ডং কররা, আমি কই দূর বা তুমি ডং কররা, এলে কয়দিন পরে পরে আইয়া তুমি ফিটলামি করো আমরার লগে। এখন আইসি দৌড়িয়া না ফুলের সামনে, এখন দেখি মানুষে উমমি কররা, কইলাম ইনো কিতা বলে ইনো ফাঁস লাগাইল মানুষ একজন। ও গিয়া সবে দেখছো, আমিও দেখছি, দেখি আমি ওসি স্যারের গেছে রাস্তা তনে দেখিয়া ওসি স্যারের ফোন দিছি, চেয়ারম্যানরে ফোন দিছি, মেম্বার সাহেবরে ফোন দিছি, তার ফোন বন্ধ। চেয়ারম্যান সাহেবরে ফোন দিছি, চেয়ারম্যান সাহেব কইছে নাই আর বই নাইছন সাথে সাথে। ওসি স্যারেরও ফোন দিছি, স্যারে কইরা ওইটাও ভাই আর কিন্তু আমার জানা নাই ভাই। সালাম আলাইকুম। ধন্যবাদ আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জামাল আহমেদ ঘটনাস্থলে এসেছেন।